আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি সিডনি, অস্ট্রেলিয়া থেকে। আজকে ব্যাম্বো বুদ্ধা নামে এক রেস্টুরেন্টে আসলাম, অনেক থেকে সিডনি শহর থেকে অনেক দূরে। তা সকালবেলা আ প্রায় ১.৫ ঘন্টার ড্রাইভ। অপূরূপ সৌন্দর্যের দেশ এই অস্ট্রেলিয়া। মানে সে কল্পনার বাইরে এত সুন্দর একটা দেশ। প্রাকৃতিকভাবে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মোট কথা। এখানে হাই রাইজ বিল্ডিং অত নিউ ইয়র্ক সিটির মতো কিংবা ফ্রান্সের মতো ওইরকম হাই রাইজ বিল্ডিং নাই। কিন্তু এখানে ইংল্যান্ডের মতো নাই। কিন্তু এখানে প্রাকৃতিক পাহাড় পর্বত এলাকার এখন শীত আসতেছে, এই যে পাতাগুলির কালারের চেঞ্জগুলি এত সুন্দর লাগতেছে যে এটা অকল্পনীয়। যাই হোক, সেই প্রসঙ্গ না। তো আজকে সকালে একটা নিউজ, বাংলাদেশের পত্রিকা পড়তে গিয়ে একটা নিউজ পাইলাম। নিউজটা হলো রোমানিয়া নিয়ে নিউজ, ইউরোপিয়ান নিয়ে নিউজ। কারণ আমি বরাবরই বলছি ভাই, আমিও একজন ইমিগ্রান্ট, রেমিটেন্স যোদ্ধা। আমিও আজকে ইমিগ্রেন্ট হিসাবে আজকে আমেরিকায় যাওয়া হয়তো আজকে আমেরিকার সমস্ত পৃথিবী ঘুরে বেড়াইতেছি। যাই হোক, এর পিছনে হলো ইমিগ্রান্ট। ওই যে বেলা শেষে আমিও একজন ইমিগ্রান্ট, অভিবাসী। আল্লাহ সব কিছু দিয়েছে, এই থেকে আল্লাহ আমার সব কিছু দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। হয়তো যদি ইমিগ্রেন্ট না হইতে পারতাম আমেরিকা, তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্ত আসতে পারতাম না। তার জন্য আল্লাহর কাছে মৃত্যুর আগ পর্যন্ত কি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যাই হোক, তা রোমানিয়া নিয়ে, ইউরোপে নিয়ে, কারণ আমি বরাবরই চেষ্টা করি, কারণ যারা আমি ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গেছি, আমেরিকা যাওয়ার পরে আমেরিকায় কাগজপত্র বানাইছি, আজকে আমেরিকার সিটিজেন। বরাবরই আমি এই জিনিসটাই চেষ্টা করি, কারণ কোনো জায়গায় কাজের ভিসা কিংবা কাজ করে গিয়ে টেম্পোরারি কাজ করে গিয়ে ওখানে ৫ বছর ৮ বছর জীবনের থেকে নষ্ট করার পরে বেলা শেষে চলে আসতে হবে, এই জিনিসটা আমারও ভাল লাগে না। কারণ সবাই তো যায়, বেলা শেষে সবাই কিন্তু যায় ওখানে পারিবারিকভাবে সেটেল হওয়ার জন্য। যেমন আমার এখন থেকে আমার যত পরবর্তী জেনারেশন যা আসবে সব কিন্তু হলো আমেরিকান। তাই এই জিনিসটার জন্য, এই জিনিসটার লোভ, আমারও লোভ ছিল। এই যে জিনিসটা পাইয়ে আমিও আজকে সফলতার মুখ দেখতেছি। তা আমিও চাচ্ছি যে যারা ভবিষ্যতে বাংলাদেশ থেকে কিংবা যাবে নতুন করে, যারা ইমিগ্রেন্ট হবে, কারণ আমি তো হলো শেষ বয়সের শেষ প্রান্তে আছি, জীবনের শেষ প্রান্তে আছি, যে কোনো সময় আমি এক্সপায়ার হয়ে যাবো। কিন্তু আমি চাই যে যে পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে, আসলে কিভাবে উপকৃত হবে, সেই জিনিসগুলি, সেই কাজগুলি করার হইলো মূল প্রচেষ্টা হলো আমার। এই জন্য দেশে বিদেশে যাই, বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরে ওইখানকার ইমিগ্রেশন নিয়ে যদি কোনো সুযোগ সুবিধা থাকে, কোনো অসুবিধা থাকলে আমি বলার চেষ্টা করি, সুবিধা থাকলেও আমি বলার চেষ্টা করি। কারণ ইনফরমেশনটা পাইতে হবে। কারণ আজকের থেকে যখন ইউটিউব ছিল না, আমরা যখন দেশে বিদেশে ঘুরছি তখন ইউটিউব ছিল না। এখন তো ইউটিউবের মাধ্যমে আপনারা ক্রস চেক করতে পারেন, অনেক কিছু আগাম জানতে পারেন। হুম সোশ্যাল মিডিয়ার থ্রুতে, বিভিন্ন থ্রুতে আপনারা আগাম অনেক খবর জানতে পারেন, যেটা কিন্তু আমাদের সময় ছিল না, আমরা পাই নাই। আমাদের খবর পাইতে পাইতে অনেক দেরি হয়েছে, হয়তো অনেক সময় শেষ হয়ে গেছে গা। তারপরে আমরা খবর পাইছি যে বন্ধ হয়ে গেছে, তারপরে খবর পাইছি যে এখানে বই দেওয়ার একটা সুযোগ ছিল। যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। রোমানিয়া নিয়ে আজকে কিছু কথা বলবো। রোমানিয়া নিয়ে একটা গুড নিউজ পাইছি। যদিও এই গুড নিউজটা আমি পাইছি ২৩ তারিখে পাইছি। আমাদের ওই যে আর ফিনল্যান্ডের ওয়ার্ল্ডের সাইফুল ভাই, যে রোমানিয়াতে তার শ্বশুরবাড়ি আছে, সে তো প্রথমে রোমানিয়া গেছিল, ওখান থেকে ফিনল্যান্ডে মুভ হয়ে ফিনল্যান্ডের সিটিজেন। তা সেও একজন আমার মতো আর কি, নিজের খায় বনের মোষ। তার কাছে আমিও এই জন্য তারে আমার অনেক ভাল লাগে ভাই। কারণ সে জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সে অনেক কিছু করে ভাই। সেটা আর কেউ স্বীকার না করুক, আমার নিজের চোখের সামনে আমার দেখা মতো সে অনেক কিছু করে। যাক, সে রোমানিয়া নিয়ে একটা সে গুড নিউজ দিয়েছিল। সেই গুড নিউজটা আমি ২৩ তারিখে পাইছি। ২৩ তারিখে সে ফেসবুকে পেজে আপলোড দিছে, আমি শেয়ার করছি। যারা ইউএসবি ডিভিশনের ফেসবুকের পেজে দেখবেন, ওখানে ওনার বিস্তারিত সেই রোমানিয়ার সেই যে গভর্নমেন্টের যে একটা প্রেস নোট, সেই নোটটাও কিন্তু ওখানে দেওয়া আছে। তারপর আমি বসেছিলাম যে যেহেতু বাংলাদেশ থেকে এমবাসি থেকে কোনো এটার কনফার্মেশন দেয় কিনা, কারণ কনফার্মেশন দিলে তখন এটা হলো 100% অথেন্টিক, কারণ তখন এটা আইন হিসাবে বিবেচিত হয়ে যাবে। যাই হোক, এই কথাটা পাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগলো। কারণ আমি জানি রোমানিয়া নিয়ে, সেই রোমানিয়ার থেকে যখন শুরুতেই লোক যাওয়া শুরু করেছে ২০১৮ সাল থেকে, কিন্তু আমি রোমানিয়া আসা যাওয়া করি। রোমানিয়ার অনেক শহর, অলিগলি, অনেক কিছু আমার ঘুরে আছে। আমি বহুবার গেছি রোমানিয়াতে। এবং আমিও চাই, রোমানিয়া নিয়ে অনেক কথা বলছি, তখন রোমানিয়া লোক গেলে লোক পলায় চলে যেত। লোকজনকে রোমানিয়া রাখার জন্য মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, ভাই আপনারা যায়েন, এখানে থাকেন, ইউরোপে আসছেন, আসলে এখানকার কাগজপত্র বানান, পিয়ার বানান, এই বিভিন্ন অ্যাটসেট্রা। আমিও যেরকম চেষ্টা করছি, আমার সাইফুল ভাই ওইরকম চেষ্টা করছে। যাই হোক, চেষ্টায় হয়তো আমরা কতটুকু সফল হয়েছি তা জানি না, তার সেই বিচারের ভার হলো পাবলিকের কাছে। আর রোমানিয়া আসার জন্য কিভাবে, কোন ওয়েতে কম পয়সায় কিভাবে আসতে পারবেন, সেই লাইনগুলো তখন ওপেন ছিল, তখন বলার চেষ্টা করছি এবং দিছি। হয়তো মিডল ইস্ট থেকে বহু লোক আমার এই ভিডিও দেখে, আমার ইউটিউব দেখে আজকে তারা ইউরোপে সেটেল।
তারা অনেকে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা শুনলে আমার কাছে অনেক ভালো লাগে। মানে ওইটাই লাগে যে মনে হয় যে একটা ইউটিউবার হিসেবে এটি আমি সার্থক। যাই হোক, আজকে যে জিনিসটা বলবো, রোমানিয়া সাধারণ ক্ষমা ঘোষণা করছে। মূল বিষয়টা এতক্ষণ তো অনেক কথা বললাম, কারণ একটু বিস্তারিত না বললে হয় না ভাই, সরি ভাই, কারণ বুঝি যে অনেকে এমবি খরচ করে দেখেন এই নালিশও আপনারা করেন। তা আমি বলবো, তারপর আমি তাদের কাছে সরি বলবো ভাই, একটু এক্সপ্লেন না করে ডেফিনেশন না দিলে ভিডিওটা যারা দেখে এ টু জি যারা দেখবে তাদের কাছে ভালো লাগবে না। যাই হোক, সারমর্ম আজকের ভিডিও সারমর্ম রোমানিয়াতে সাধারণ ক্ষমা ঘোষণা করছে মেয়ের 1 তারিখ থেকে। এবং এইটা কাদের জন্য প্রযোজ্য সেই জিনিসটাই আমি বলার জন্য। কারণ অনেকে বলবেন যে ভাই আপনি রোমানিয়া সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, আপনি কি ভাই, আমার কথা হলো রোমানিয়া আমার জানার মধ্যে প্রচুর অবৈধ আছে, যারা রোমানিয়াতে গিয়ে অবৈধ হয়ে গেছেন কিংবা কোম্পানির প্রতারণার শিকার হয়েছেন। মনে করেন এজেন্ট নিচে নেওয়ার পরে নাম সর্বস্ব কোম্পানি দিয়ে আপনাদেরকে নিচে রোমানিয়া নিচে নেওয়ার পরে ওইখানে কাজ নেই, কাজ না যাওয়ার পরে আপনারা হয়তো অবৈধ হয়ে গেছেন। আবার অনেকে আছে কোম্পানি সারা বছর কাজ করছেন, কারণ ওইখানে কোম্পানি যদি রিনিউ না করে আপনার কাগজপত্র রিনিউ হবে না। তো সেখানে গিয়ে অনেকে দেখা গেল ট্যাক্সের টাকা সব পে করছে, কোম্পানি বলে যে আমি এখন রিনিউ করবো না, তখন আবার পকেটের পয়সা দিয়ে কেউ করতে চায় না। যাই হোক, এই জায়গায় অনেক টাকার একটা ব্যাপার আছে, ওই সুবাদে অনেক লোক অবৈধ হয়ে গেছেন। আবার অনেকে মনে করেন ওই যে বিভিন্নভাবে ইউরোপের অন্য দেশে ঢোকার জন্য চেষ্টা করছেন, চেষ্টা করার পরে বর্ডারে ধরা পড়ছেন, বর্ডারে ধরা পড়লে ওরা আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে রোমানিয়াতে, বুলগেরিয়া কিংবা যে কোনো ক্রোয়েশিয়া যে কোনো বর্ডারে ধরা পড়ছেন, আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। ফেরত দেওয়ার পরে যেই কোম্পানিতে গেছেন ওই কোম্পানি পুলিশ রিপোর্ট করছে, পুলিশ রিপোর্ট করার পরে আপনারা তখন অবৈধ হয়ে গেছেন। মানে বিভিন্ন জায়গায় মানবতার জীবনযাপন করছেন কিংবা কম বেতনে হোক, যাই হোক যেভাবে হোক তারা করছেন, তাদের জন্য আজকে এই সুখবর। আবার ওই কথাটা বলে রাখি ভাই সবাইকে, আমি আবারও ওই কথাটাই মানে পরিষ্কারভাবে বলতে চাই, যারা অবৈধ হয়ে গেছেন রোমানিয়াতে লিগেলভাবে এন্ট্রি করে অবৈধ হয়ে গেছেন, তাদেরকে বলছে কোনো একটা কোম্পানির মাধ্যম দিয়ে, যেই কোম্পানি নিশ্চয়ই কেউ না কোনো কাজ করেন, সে কাজের মাধ্যম দিয়ে হোক যেভাবে হোক ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করতে বলছে। আগামী এটা বুঝি আগামী 31শে ডিসেম্বর মতো চলবে আর কি ওরা বলছেন। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে গেছে, সেনজিনে গেছেন এরকম কোনো লোক গেলে কিন্তু হবে না। এটা শুধু আমার মতে, আমার যতটুকু আমি বুঝলাম আর কি, এটা শুধু বাংলাদেশি, ইন্ডিয়ান, অন্যান্য নেপাল মানে নন ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেনজিনভুক্ত দেশের থেকে যারা যাবেন তারা কিন্তু এই সুযোগ পাবেন। আবার মনে করেন না যে অনেকে হয়তো মনে করবো রোমানিয়া সাধারণ ক্ষমা ঘোষণা করছে, আমি ইটালিতে অবৈধ আছে, আমি চলে যাই ওই জায়গায়। যদি আপনার রোমানিয়াতে লিগেল এন্ট্রি থাকে, মনে করেন আমেরিকা, আমি পরিষ্কার করে বলতে চাই আমি যতটুকু বুঝছি এবং আমি যতটুকু শুনছি, যে আপনি যদি রোমানিয়াতে প্রথম ইউরোপের এন্ট্রি ছিল আপনার রোমানিয়াতে ওয়ার্ক ভিসায় গেছেন, ভিজিট ভিসায় গেছেন, স্টুডেন্ট ভিসায় গেছেন, যেভাবে হোক, কিন্তু প্রথম এন্ট্রি সিলটা রোমানিয়াতে হয়েছে, এন্ট্রিটা রোমানিয়াতে হচ্ছে। রোমানিয়া আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, শুধু তাদের জন্য প্রযোজ্য এটা। সেটা যদি মনে করেন আপনি দেখা গেল রোমানিয়া ঢুকার পরে আপনি ইটালি গেলেন, পর্তুগাল গেলেন, কাগজপত্র করতে পারলেন না, তাই যদি এখন আপনি কোনোভাবে যদি রোমানিয়া ফেরত আসতে পারেন এই সময়ের ভিতরে, তাও আপনি প্রুভ করতে পারবেন না আপনার রোমানিয়া। আবারও বলি, এটা রোমানিয়া যারা ফার্স্ট এন্ট্রি ছিল তাদের জন্য, কিন্তু যারা অবৈধভাবে মনে করেন নৌকা পথে ইটালি কিংবা অন্য দেশে গেছেন, অন্য জায়গায় গেছেন, তারা এসে যদি মনে করেন যে না ভাই আমরা রোমানিয়া গিয়ে না, তাদের জন্য হবে না, কারণ আপনাদের কোনো ডাটা এন্ট্রি নাই রোমানিয়াতে। যাদের রোমানিয়াতে এন্ট্রি ডাটা আছে, এখনও আছে, কারণ একবার কম্পিউটার, এগুলো তো সচরাচর মুছা যায় না। আপনি চলে গেছেন, বেশ ভালো কথা, আপনি ফ্রান্সে চলে গেছেন, ইটালি চলে গেছেন, পর্তুগাল চলে গেছেন, জার্মানি চলে গেছেন, যেই দেশেই যান আপনি, ওভারঅল যেই দেশেই যান, সেই দেশে যদি যান, আপনি তো ঢুকছেন রোমানিয়ায়, আপনি ওই জায়গায় গিয়ে অবৈধ হয়ে গেছেন, দেখে কাগজপত্র করতে পারতেছেন। এখন যদি আপনি কোনোভাবে যদি রোমানিয়ার বর্ডার ক্রস করে যদি রোমানিয়া ঢুকতে পারেন, আপনার রোমানিয়াতে ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে, হয়তো আপনারা যদি কোনো কোম্পানি না পান, আপনারা যে কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করেন, হয়তো তারা টাকার বিনিময়ে কাজ করে দেবে। অথবা কোনো এজেন্টের কাছে যান, এজেন্টের কাছে গেলে টাকার বিনিময়ে, আবারও বলি একটা কোম্পানি লাগবে, কোম্পানি নিয়ে যে কোনো একটা ইমিগ্রেশনে গেলেই ওরা আপনার বৈধতা দিয়ে দেবে। মানে এটা একটা বিশাল বড় একটা সুযোগ দিছে। আমি চাই মানে যাদের আত্মীয় স্বজন আছেন এই ভিডিওটা দেখবেন, তাদেরকে সবাইকে বলবো আপনাদের আত্মীয় স্বজনের কাছে, কারণ অনেকে হয়তো এইভাবে এখনও হয়তো এরপরে হয়তো ফেসবুকে ইউটিউবে মনে করেন প্রচার হয়ে যাবে, তবে ভালো খবরটা কম হয়, কারণ এই জায়গায় তো মনে করেন প্রতারণা করার সুযোগ কম, এই জন্য এই নিউজটা একটু কম প্রচার হবে। যেটার ভিতরে প্রতারণা করা যায়, নতুন করে সুযোগ খোঁজা যায়, সেই নিউজটা আবার বেশি করে ফলো হয়। যাই হোক ভাই, সরি ভাই আমার ল্যাঙ্গুয়েজের জন্য ভাই, আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলতেছি না, আমি ভাই আমার মনের ভাষাগুলো বলতেছি। আমি বলতেছি আমিও রোমানিয়া আসবো ইনশাল্লাহ, আগামী মাসে হয়তো এন্ড অফ দ্য জুনে অথবা জুলাইতে আমি রোমানিয়া যাওয়ার কয়েকবারই ট্রাই করছি, আমি আবার রোমানিয়া আসবো ভাই।
বুখারেস্ট আসবো, ইচ্ছা আছে। তবে আমি বলবো যারা বাংলাদেশে আছেন কিংবা যারা বাংলাদেশে ভাই বোন রিলেটিভ আছেন, আমার ভিডিও যারা দেখেন, তাদের কোনো আত্মীয় স্বজন যদি রোমানিয়া থাকে কিংবা ইউরোপের যে কোনো দেশে থাকে, তাদেরকে বলেন যে রোমানিয়া সাধারণ ক্ষমতা ঘোষণা করছে মের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ। কিন্তু আবারও বলি, কিন্তু এখানে আপনার কিছুই করতে হবে না, কিন্তু আপনার একটা কোম্পানি লাগবে কিংবা আপনার একটা এজেন্ট লাগবে, নিয়ে আপনি তারা ইমিগ্রেশনে গিয়ে আপনাকে নিয়ে যাবে, নিয়ে গেলে ওরা বৈধতার প্রসেসিং করা শুরু করে দেবে। যাই হোক, হয়তো প্রসেসিংটা কীভাবে হবে সেটা এখনও ক্লিয়ার না। যদি ক্লিয়ার হয়, যদি জানতে পারি, অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব থেকে, আমি দায়িত্ববোধের থেকে এই জিনিসটা জানাইলাম। আর আবারও বলি ভাই, এটা ইনফরমেশন, হয়তো আমার মুখের টাঙে কথায় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমি হয়তো যেভাবে বলছি ঠিক এইভাবে না, একটু হয়তো উল্টা দিকে, কিন্তু বেসিক একটাই, আপনার মূল কথা হইলো বা যেটা বলতে চাই, আমার আর কথা শোনেন বা না শোনেন, এইটুকু বিশ্বাস করেন, রোমানিয়া সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা বৈধভাবে রোমানিয়া ঢুকছে তাদের জন্য, অবৈধদের জন্য না। মনে করেন আপনি ইউক্রেন দিয়ে ঢুকছেন কিংবা অন্য কোনো দেশে ঢুকছেন, দুইকে আপনি রোমানিয়া ঢুকবেন না, আপনি তাদের জন্য হবে না। আপনি মনে করেন ইটালি ঢুকছেন, ইটালি কাগজ করেন নাই, কিংবা যে কোনো কারণে ফ্রান্সে ঢুকছেন, ফ্রান্সের ভিসা নিয়ে আপনি রোমানিয়া না, তারা পারবেন না। কিন্তু আমি আবারও বলি, এটা শুধু যারা প্রথম দিন মানে ফার্স্ট ইউরোপের এন্ট্রি ছিল রোমানিয়াতে, শুধু তাদের জন্য এই প্রযোজ্য। হ্যাঁ, তারাই শুধু এই সুযোগটা পাবে, অন্য কেউ এই সুযোগটা পাবে না, অবৈধরা পাবে না। অবৈধ এন্ট্রি থাকলে আপনি পাবেন না, আপনার বৈধ এন্ট্রি থাকতে হবে রোমানিয়া। এলে আপনি যত পুরান হন, যত অবৈধ হন, মানে 2-4 বছর 5 বছর, ইট ডাজন্ট ম্যাটার। আপনি শুধু দেখাতে হবে যে আপনি রোমানিয়া প্রথম ঢুকছেন, এন্ট্রি ছিল রোমানিয়া। তারপরে হয়তো যদি কেউ না পারেন, এখন আমি একটা সদা কথা বলি, হয়তো কোনো কোম্পানি আপনি খুঁজে পাইতেছেন, দেখা গেলো কোনো একটা লয়ারের সাথে যোগাযোগ করে সে পয়সার বিনিময় করে দিবে, কিংবা কোনো একটা এজেন্ট খুঁজলেন, এজেন্টের মাধ্যমে, কিন্তু কোম্পানি লাগবে, কোম্পানি ছাড়া আপনি পারবেন না। একটা কথা বলে দিই। যাই হোক ভাই, অনেক কথা বললাম। আর আবারও বলি ভাই, আমি সদ্য মানুষের মঙ্গল চাই ভাই, আমার আর অন্য কোনো চাওয়া পাওয়ার কিছু না ভাই। ইউটিউব বই বাণিজ্য করার উদ্দেশ্য আমার মোটেও না ভাই। ইউটিউবে ভাই গত মাসে আমার ইনকাম আছে $28, আর কয়েক হাজার ডলার খরচ করছি ভাই এই ট্রাভেল করে গিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ঘুরে করছি ভাই, বুঝছেন? ওইটা আমার উদ্দেশ্য না। আমার কথা হলো ভাই, আমার মানুষের বেলা শেষে জীবন শেষ বয়সে আইসা, বুঝছেন, ওই টাকা পয়সা ইউটিউব দিয়ে কামাইতে হবে না। আল্লাহ যা দিছে, গুড এনাফ দিছে, তার জন্য কোটি 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 শুকরিয়া করি। বাকি জীবনটা যদি পারি মানুষের উপকার করে যাব, তথ্য এরকম কিছু দিয়ে দেবো যাতে মানুষের উপকার হয়, মানুষের কল্যাণে কিছু করার চেষ্টা করব। তা যাক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি কিন্তু সব জানতে সমছেন না ভাই, আমারও ভুল হইতে পারে। এই আপনাদের সবার কাছে ক্ষমা নিয়ে সিডনি থেকে বিদায় নিচ্ছি। আর অস্ট্রেলিয়া নিয়ে আরও অনেক নিউজ আছে, অনেক কথা আছে, সেগুলো বলবো, আস্তে আস্তে বলবো। কারণ অনেকে ওই যে বলছেন না যে অস্ট্রেলিয়ায় গেলেই কাজ না, অস্ট্রেলিয়া ভাই সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন ইমিগ্রেশন ভাই অস্ট্রেলিয়াতে ভাই, ইনসাইড অস্ট্রেলিয়াতে। বাইরে ভিজিট ভিসা একদম ইজি। যারা অস্ট্রেলিয়া ঘুরতে চান আসতে পারেন, অনেক সুন্দর দেশ, অনেক এনজয় করতে পারবেন, মজা করতে পারেন। কীভাবে সময় চালাবে যাবে আপনি নিজেও টের পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।